আজলিন কিচেন এন্ড ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার আজকের রেসিপি হলো কাঁচাগোল্লা। আর এই কাঁচাগোল্লাগুলো আমি বানাবো কোনো রকম দুধ বা ছানা ছাড়াই। তো কিভাবে দুধ ছানা ছাড়াই এত সুন্দর কাঁচাগোল্লা বানানো যায়, তোমরা পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটাকে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে। তো চলো, প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিলাম, আর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ মতো সুজি। আর এই সুজিটাকে শুকনো খোলাতেই ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে আমি সুজিগুলোকে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজতে গেলে সুজিগুলো তলা থেকে লেগে যেতে পারে আর কালো হয়ে যাবে। আমার চ্যানেল যদি না এখনো তোমাদের কাছে সাবস্ক্রাইব করা থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশের বেল আইকনটিও প্রেস করে দেবে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য। তো আমার সুজিগুলো ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম। আর এবার একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর সুজিগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব আর খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। তো একটু হালকা গরম অবস্থাতেই এই কাজটা করে নিতে হবে। তো এবার আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি আর ফিরে আসছি মিক্সড করার পর। তো এই তো আমার সুজিগুলো দেখো কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। তোমাদের হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, কোনো রকম শক্ত ভাব কিন্তু এখানে নেই, একদম গুঁড়ো হয়ে গেছে। তো অন্যদিকে আমি এবার শিরাটা বানিয়ে নেব। শিরা বানানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ মতো চিনি আর হাফ কাপ আমি এখানে দিয়ে দিলাম জল। খুব বেশি জল এখানে দেব না। তো এইবার চিনিটা গলার জন্য একটু অপেক্ষা করব আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই আঁচে করে দেবো যাতে খুব তাড়াতাড়ি চিনিটা গলে যায়। তো চিনি দেখো খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব আর একটু চিটচিটে করে নেব চিনির শিরাটাকে, আর তারপর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। তো দেখো আমার চিনির শিরা একদম বানানো হয়ে গেছে আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। তো এবার এই যে শিরাটাকেও আমি ঠান্ডা হতে দেব কিছুক্ষণ। এবার আমি অন্যদিকে চলে যাব। একটা প্লেট নিয়ে নিলাম আর সেখানে যে সুজি গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা সুজির 4 ভাগের 3 ভাগ আমি দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দেব গোলাপ জল। তোমরা এখানে এলাচ গুঁড়ো করেও দিতে পারো। আমি এখানে 2 চামচ মতো গোলাপ জল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো চিনির শিরা। তো চিনির শিরাটা অবশ্যই ঠান্ডা করে দিতে হবে। এবার খুব ভালোভাবে আমি মেখে নেব আর একটা সফট ডো বানিয়ে নেব। তো যেহেতু এটা চিনি আছে সেই জন্য দেখো ডোটা বেশ চিটচিটে হবে। তো একটু পরে অনেকটা জমে যাবে, তখন কিন্তু আর হাতে লেগে যাবে না। তো একটু চিটচিটে করেই ডোটাকে মেখে নিতে হবে। তোমরা দেখে আশা করি বুঝতে পারছো কতটা চিটচিটে হয়েছে। আর এই রকম করেই ডোটা বানিয়ে নেব। তো আমার ডো বানানো হয়ে গেছে। এবার কিছুক্ষণ একটু রেখে দেব, 2 থেকে 3 মিনিট মতো। আর তারপরে ফিরে আসছি। দেখো হাতে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। এবার আমি এখান থেকে মিষ্টির শেপগুলোকে দিয়ে নেব। তো এভাবে একটু গোল গোল করে নেব আর তারপর আমি মিষ্টিগুলোকে বানিয়ে নেব। তো এতক্ষণ দেখার পরেও যদি লাইক না দিয়ে থাকো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। এই তো আমার একটা মিষ্টি কিন্তু বানানো হয়ে গেল। এবার আমি মিষ্টিটাকে নিয়ে গুঁড়ো দুধের উপরে খুব ভালোভাবে কোট করে নেব। তো একটা প্লেটে আমি গুঁড়ো দুধ রেখে দিয়েছিলাম। এবার মিষ্টিটাকে খুব ভালোভাবে এপিট ওপিট করে কোট করে নেব। তাহলে কিন্তু আমার কাঁচাগোল্লা একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে। তোমরা হয়তো ভাবতে পারো সুজি দিয়ে কাঁচাগোল্লা খেতে ভালো লাগবে না। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করবে, তারপর তোমরা বলবে যে তোমাদের কাঁচাগোল্লা খেতে কেমন লেগেছে। যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো এইভাবে আমি বাকি মিষ্টিগুলোকেও বানিয়ে নেব। এই তো দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়ে থাকে এই কাঁচাগোল্লাগুলো। তোমরা যদি একবার বাড়িতে না বানাও তাহলে কিন্তু বিশ্বাসই করবে না যে এত সুন্দর কাঁচাগোল্লা, তা আবার দুধ ছানা ছাড়াই শুধুমাত্র সুজি দিয়ে বানানো যায়। আর আমরা বাঙালিরা তো মিষ্টি খেতে খুবই পছন্দ করি। তো আমি বলেছিলাম যে আপুরা তোমরা আমাকে কমেন্ট করবে। তো কমেন্ট করলে আমি তোমাদের নামগুলো নেওয়ার চেষ্টা করব। তো সকলের নাম তো নেওয়া সম্ভব হবে না। বিডি ফ্যামিলি কিচেন থেকে আপু কমেন্ট করেছো খুবই মজার হয়েছে রেসিপিটা। আর তুহিনা আপু কমেন্ট করেছো আপনি খুব সুন্দর সুন্দর রেসিপি দেখাচ্ছেন আমাদেরকে আপু, খুব ভালো লাগলো রেসিপিটা। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপু, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করার জন্য আর আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তো আশা করি এইরকমই সাপোর্ট তোমরা আমাকে করে যাবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আবারও দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে।